সরি, একটু লেট হয়ে গেল। তা জানাম এত জরুরি তলব? আজকে মন চাচ্ছে তোমাকে নিয়ে সারাটা দিন মজা করে ঘুরবো। আমাকে নিয়ে সারাদিন মজা করে ঘুরবে, আর তোমার বিজনেস? ওরে বাবা, বিজনেসের মতো চলবে, অসুবিধা নেই। তুমি কিন্তু একটু পাগল আছো। শোনো, পৃথিবীর সমস্ত প্রেমিকরা একটু পাগল হয়, বুঝতে পারছো? আসো চলো। এখানে কেন? এখানে কেন? এখানে বসে আজকে তুমি আমার সামনে তোমার পছন্দ মতো খাবার খাবে, আমি সেটা দেখব। আজকে তোমার কি হয়েছে বলো? আজকে আসলে আমার প্রেমিক মন বেশি উদাস হয়েছে, জাগ্রত হয়েছে। আচ্ছা ভালো কথা, তুমি ভেতরে গিয়ে বসো, তোমার পছন্দ মতো খাবারের অর্ডার দাও, আমি একটু ড্রাইভার শিখতে পারবো, তুমি কি বলবো? আর শোনো, যখন গাড়িটা লাগবে কল দিলে চলে আসো, ঠিক আছে? ওকে। কি ব্যাপার, এত দেরি হলো কেন? আর বলো, মেজাজটাই খারাপ হয়ে গেছে। কি হচ্ছে? আজকে তো ভাবলাম যে তোমাকে নিয়ে আমি একটা লং ড্রাইভে যাবো, কিন্তু সম্ভব হচ্ছে না, গাড়ির প্রবলেম। ড্রাইভার বলতেছে গাড়ি গ্যারেজে নিতে হবে, গাড়ি পাঠিয়ে দিলাম। তো এটা নিয়ে এত অস্থির হওয়ার কি আছে? আমি বাবাকে ফোন করে দিচ্ছি, আমাদের গাড়ি পাঠিয়ে দিবে। আচ্ছা ওকে, ওকে। এখন বলো কি খাবে? আচ্ছা তুমি অর্ডার দাও নাই? আচ্ছা ঠিক আছে, ওয়েটার দাও না, তোমার পছন্দের খাবার দাও। তুমি পছন্দ না করো। না, তোমার পছন্দের খাবার। আচ্ছা, আমি খাবো, তুমি খাবো, আমি দেখবো বলেছিলাম না। দাও order দাও। শুনো, আজকে দুপুরে খাওয়া রেডি করানো লাগবো না। তাহলে দুপুরে কি খাইবেন? আমি বাইতে এসা আমার নিজাদা পাখিরা তোমার লইয়া একসাথে ভাত খাবো, বুঝলা? ইস রে, কি কথার সিঁড়ি, মনে হয় মনে রং লাগছে। রং তো লাগবই, রঙের দুনিয়া, মনে রং না লাগি চলে। আর তোমার মতো সুন্দর বউ যার করে, এর মনে রং লাগবে না? রং লাগবে কি কাল লাগবে, বুঝলা? শোনো নাসিমা, এবার ফসল আল্লাহ ভালো দিছে, তাই ভাবছি ফসল গড়ে উঠলে তোমার হাতের এক জোড়া বালা গড়াই দেব। খুশি হয়েছো? কিন্তু তাতে তো মেলা খরচ হইব। তাতে কি, এসব নিয়ে তোমার ভাবতে হইব না। আমি না ভাবলে কে ভাববো কন? পোলার পিছে তো মাসে মাসে কত খরচ। এই করতে করতে ফসলি জমি একটা বাদ দিয়ে সবই তো বেচে ফেলাইছে। হ, তুমি তো খালি খরচটাই চোখে দেখো। পোলায় যখন ভালো চাকরি কইরা 2 হাত ভরা টাকা কমে করে আনবো, তখন তো তুমি রাজধানীর মতো ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলা আরামে বসে বসে খাইবা, তখন খুব ভালো লাগবো না? হ, আমি খালি বইয়ে বইয়ে খাবো, আর আপনি কিছু খাইবেন না। তাইলে খালি খেলে আমার পোলার খরচটা তোমার চোখে তো কেন পড়ে? আসলে আপনি আমার কথা বুঝতে চান না। আমি কইতে চাচ্ছিলাম, এই যে পোলাই শহরে গেল, এতদিন হয়ে গেল, একবারও তো বাড়িতে আইলো না। আর শহরে পোলাই কোথায় থাকে, কি করে, এত খরচ কেন করে, এটাও তো আপনি কোনোদিন যাইয়া খোঁজ নিয়ে দেখলেন না। বাড়িতে আসবো কেমনে? ঢাকা মেসে থেকে চাকরি বাকরি খুঁজুন কি আর সহজ কথা নাকি? কি জানি, মাঝে মাঝে চিন্তায় আমার কিছুই ভালো লাগে না। তুমি এসব আজে বাজে চিন্তা করো না তো। আমার পোলা হইতেছে একটা সোনার টুকরা পোলা।
সমস্যা কি? আমার চাকরি নিয়ে টানাটানি বেঁধে দেবে, সমস্যা কি? আসুন, এই বাড়ির লোকজন এই সবজিওয়ালার কাছে কোনো সবজি কেনে না, এটা সুপারস্টারের থেকে। এই বেটা, কানে শুনিস না? এই, তোর আত্মীয় হচ্ছে সবজি, তোর সবজিওয়ালা মনে হবে, তোর কি দুধালা মনে হবে? এই, আমি কতদিন ধরে চাকরি করে তোর কম লাগবো? এই, তুই কি আমার ভয় দেখাচ্ছিস? কেমন তুই ধরে একটা লাঠি ধরতে হবে? আরে মন্টু ভাই, তুমি কখন আসছো? আসছি তো সেই কখন, তোমার কথা আবার ঢুকতে দিতেছে না। আসো, তুমি আমার সাথে আসো। তুই পাগল হলে করতে ঘরের ডোজ জানো জানি বসে বসে পড়তে থাকো। লাইলাম তো সবনা তিন নতুন তুমি আর বলবেন কি হলো, চুপ করে আছো কেন? না, ভাবছি আর কি। কি ভাবছো? ভাবছি মানে কি, ওই শোনো, তোকে কোথায় নিয়ে যাবো, মানে আমি যে জায়গায় আছি খুবই তো এলোমেলো, তো একটা এলোমেলো জায়গায়, অগোছালো জায়গায় তোমার কীভাবে নিয়ে যাবো তো? তুমি এখন আমার সাথে চলো, আমার সাথে গেলে তোমার আর কোনো কিছু ভাবতে হবে না। আসো। আচ্ছা, কোথায় যাবো বলো তো? আসো তো বাবা। বাড়িতে সবাই ভালো আছে তো মনে ভাই? আছে, সবাই ভালো আছে, কোনো সমস্যা নাই, সবাই সুস্থ, সব কিছু। আচ্ছা, তুমি এতদিন পরে হঠাৎ করে এভাবে কি মনে করে এলে বলো তো মন্টু ভাই? দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে বই, এতদিন হয়ে গেছে তোমাকে দেখি না, তোমরা খালি পড়ে পড়ে, তোমরাও তো বাড়িতে যাও না। আর একটা কারণ হচ্ছে বই, কাজে তো গ্রামে বউ বাচ্চা কষ্টে আছে, ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছুই নেই, সব চলে গেছে। তাই ভাবলাম যে কথাবার্তা করে যদি কিছু টাকা নিতে পারি, হয়তো গ্রামে কিছু ব্যবসা বাণিজ্য কইরা একটা ডাইল ভাত খেতাম আর কি। আচ্ছা, ও ভালো কথা, উপায়। আপু তো একটু আগেই বের হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বৃষ্টি আবার হবে, সবার সাথেই দেখা হবে। তুমি এতদূর থেকে আসছো, আগে যাও একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, তারপর কিছু খাও, তারপরে আব্বু আপু সবার সাথেই দেখা হবে। যে আমার একদম খেতে ওটা টাটা শাখা ছিল, এই টাটা শাখা ছিল ফরমালি মুক্ত, টাকা সহ সবই তো ফরমালি। আর ওই যে পরিচিতার কাছে বড় বাড়িটা রয়েছে চিনি মাছ, ওরা চলে যায়, খুব পছন্দ করে। তোমার আবার কষ্ট করে এত কিছু আনা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শেফালিরে বলে দিব, ও সুন্দর করে রান্না বান্না করে রাখবে। বাথরুম লোক দেখি। যাও এদিকে, এইদিকে তো বাথরুম। আচ্ছা শোনো, তোমারে আমি একটা কথা কই, আমার পোলায় এমন কোনো কাম করবো না যা তোমার আমার মনে কষ্ট দেয়। তাই জানি হয়। কি হইলো, তুমি আবার কই যাইতেছ? আমার মেলা কাজ পড়ে আছে, কইলাম না আপনারে। শোনো, আসল কথা তো বলে হয় নাই, যে কোনো সময় ব্যাপারই আসবো, তোফা জলদি কইও 20 মণ ধান দিয়া টাকাটা দেনে বুঝা রাখে, বুঝছো? আবার ধান বেচবেন যে, পোলাই কি আবার টাকা চাইছে? কি করুম কও, ওলার খরচ লাগলে টাকা পাঠাই দেব না? কিন্তু এই ধানটি বেচে দিলে সারা বছর আমগো চলবে কেমনে? কেন বোঝো না নাকি মা, টাকা মেসে থেকে চাকরি বাকরি খোঁজনটা কি আর কম খরচের বিষয়?
আমারও তো বোঝন লাগতো না, আপনি বুঝলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। ও তুমি তাই তো কই, এই ভর দুপুর বেলা পেতনি আইলো কোত্থেকে? কি কইলে তুমি? আমি পেতনি না, আমি পেতনি না। ঠিক আছে, আমি যখন পেতনি তখন আমি চলে গেলাম। আরে কথা কথা কইলাম, সেই কখন থেকে অপেক্ষা করতেছি। কি করবো কও? আউনের সময় মাই কতটি কাম দিয়ে আটকাই থইছে। খুব রাগ হইছে বুঝি। রাগ তো আছে, তবে আমার অন্তর থেকে তোমার উপর কোনো রাগ নাই। কেন জানো? আমি যে তোমার অনেক ভালোবাসি। ইতি, তুমি জানো আমি এই কথাটা তোমার মুখ থেকে শোনা লাগে কত অপেক্ষা করছি, খালি একবার শুনবো তোমার মুখ থেকে তুমি আমারে ভালোবাসো। কম কম সময় হইলে ঠিকই কম। সেই সময়টা কবে হবে শুনি? যেদিন আমি লাল শাড়ি পইরা ঘোমটা দিয়ে তোমার বাড়িতে যাবো সেই দিন। বুঝছি, অপেক্ষার দইরা পার দিতে গো। আসো না, দেখবা একদিন দইরা পার হইতে পারিতে বাঁচতে বাঁচতে মরে গেছি, সেদিন বুঝবা। এই কথা কইও না রাজু, তুমি ডুবে মরে গেলে আমি সারা জীবন কার বুকে ভাইসে থাকবো কও? তাই আজকে একটা নতুন জিনিস জানলাম, তোমারও যে রাগ হইতে পারে, তুমিও যে রাগ করতে পারো সেইটা। রাগ তো আছে, তবে তোমার উপর আমার অন্তর থেকে কোনো রাগ নাই। তোমার উপর রাগা যায়? একটা কথা কই, আসলে আমি তোমার খুব ভালোবাসি, বুঝছো? কিন্তু জানো, আমি এই যে আমি ভালোবাসি তোমার, এই কথা তোমার মুখ থেকে কতবার শুনতে চাইছি, একদিনও কম নাই। কমু কমু, সময় হইলে ঠিকই কমু। আপনার সিদ্ধান্তের কথা নাকি আমার জানাইলেন না। সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি বিয়া করে গেলাম। কেন মোবাইল বন্ধ করবা কেন? এইটা আপনি বুঝলেন না। সিদ্ধান্ত নিয়েছে খুব তাড়াতাড়ি বিয়া করে ফেলবেন। তারপরে আবার কি, ওই দুজনে সুখে শান্তিতে বসবাস করবো। বিয়ার 2 তারিখ থেকে ঠিক আছে? এখনো ঠিক করি নাই, খালি একবার আই লাভুটা কয়ে ফেললি ঠিক করে নেবো। আল্লাহ রে আল্লাহ, প্রায় তো হয়ে গেছিল, এই শেষে কথাটা ক্ষতি গেলে কেন? এই আপনি বকবক করেন তো, আমার দেরি হয়ে যেতেছে, আমার হাতে মেলা কাম। আমি 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 মন্টু ভাই। মন্টু ভাই, হ্যাঁ, সেদিন আপনারা চিনতে পারি নাই, আপনি আমার মাফ করে দিলেন। না না না, মাফ করে দিছি, মাফ করে দিছি। সেদিনের কথা আমিও মনে রাখি না, আমি মাফ করে দিছি।
কিন্তু আজকা ওই ওই ঘটনা সবাই জানে। কোন ঘটনা? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জান না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখন যাইয়া আমি সবারে জানা দেবো। সর্বপ্রথম আমার বোন বৃষ্টিকে জানো। কি ভাই, হ্যাঁ আপনার একটা অনুরোধ করি। হ্যাঁ করো। ওই আপনি হুম। এই কথাটা আপনি বুঝলেন না। আরে মিয়া, অনুরোধ কি মুখ বন্ধ করে রাখবো? অনুরোধের জন্য অনুরোধের জায়গা আছে না। অনুরোধের আসল খুশি করে দেবো। অনুরোধের আসল। আচ্ছা আচ্ছা চপ, যেহেতু অনুরোধের আসল একদম ভরপুর করে দিছো, তোমার এই ব্যাপারে আর কেউ বাধা দিবে না। তুমি আই লাভ ইউ কইতে থাকো, কইতে থাকো। বেস্ট অফ লাক বেটা। এই হালা পালা, এই তুই আই লাভ ইউর মধ্যে দেয়ার কিনা? আপা এই যে আপনার নাস্তা। শেফালি, আমি কয়েকদিন যাবত লক্ষ্য করছি তুই বাইরে গেলেই বাসায় ফিরতে এত দেরি হয় কেন? আপনি যে কি কন না আপা, দোকানে কি আমি একলা যাই কন? কত মানুষই তো যায়, এত ভিড়ের মধ্যে আমার একটু দেরি হইব না? দোকানে ভিড় থাকে এর জন্য দেরি হয়, নাকি তুই দারোয়ানের সাথে গল্প করিস তার জন্য দেরি হয়? আপা আপনি গপ্প করতে কই দেখলেন কন? মকবুল চাচারে তো আমি চাচা ডাকি। হ্যালো, আমি কি গপ্প করুম? আই তোর ফোন বন্ধ ছিল কেন? মোবাইল বন্ধ কই দেখি। ওলা হ আপা, ওইসে কি ওই চাপ লেগে মনে হয় বন্ধ হয়ে গেছে। চাপ লেগে বন্ধ হয়ে গেছে, নাকি তুই আমার ভয় তোর মোবাইল বন্ধ করে রাখছিস? কি যে কন না আপা, এটা কোনো কথা কইলেন? আপনি ধরে আমি মোবাইল বন্ধ করুন কেন? আচ্ছা হয়েছে হয়েছে, তুই যা এখন। আর শোন, আমার জন্য কোকোনাট অয়েল দিয়ে 1 কাপ ব্ল্যাক কফি বানাই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। কেমন আছো জন? একা একা কাজ করতেছো যে, ঘটনা কি? কি করো মাদ্দর সাপ, দেশে তখন কামলার অভাব। হ, কথাটা তুমি একেবারে খারাপ কও নাই। তো তোমার পোলা ইমরানের খবর কি? ভালোই আছে মাদ্দর সাপ, তো এখনো কোনো চাকরি বাকরি হয় নাই। আপনি আমার ইমরানের জন্য দোয়া করবেন মাদ্দর সাপ। দোয়া তো করি, তোমার পোলার লাগা আমার দোয়া তো সবসময়। ভালো কথা, তোমার বউয়ের বুকের ব্যথাটার অবস্থা কি? বুকের ব্যথা তো মাদ্দর সাপ আগের মতনই আছে। আচ্ছা, তোমার পোলা তো ঢাকায় থাকে, হ্যাঁ রে, কও না ঢাকায় নিয়ে যায় তোমার বউরে একটা ভালো ডাক্তার দেখাইতে। ঢাকায় নেওয়ার ডাক্তার দাম কেমনে মাদ্দর সাপ? পোলার তখনও খরচি মেলা। হ, পোলারে ঢাকায় চাকরিতে পাঠায় উল্টা দেখি তোমার খরচা বাড়িয়া গেছে। কতগুলো ধান জামে পাইছিলাম আমার কাছে। তুমি জানো তোমার এই ফসলি জমিতে এবছর আমার কত ধান হয়েছে? কি করুম মাদ্দর সাপ, পোলারে নিজে পায়ে খাড়া করার জন্য তো খরচাপাতি করা লাগবই। পোলায় যেদিন বড় চাকরি করব, আপনি নয় সেদিন আবার আমার জমিগুলি আমারে ফিরাইয়া দিয়েন। ইমরান যদি তার বাপের জমি আবার তারে ফিরাই দিতে পারে, তাহলে আমার চাইতে সে বেশি খুশি কি হইব। তারপরেও তোমার একটা কথা কই দেওয়া, ব্যস্ত ব্যস্ত তো সবই বেঁচে ফেলাইল, শেষ বয়সের জন্য কিছু রাখো। শেষ বয়সে ওই তো আমার ভরসা মাদ্দর সাপ। পোলারাই তো শেষ ভরসা হয়। আচ্ছা আমি যাই, দেওয়া আমার দেরি যেতে। আচ্ছা মাদ্দর সাপ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসলাম, ঠিক আছে। দুলা ভাই, আপনি আমার চিনলেন না, আমার নাম হচ্ছে মন্টু।
আচ্ছা, বৃষ্টি আপা আমারই দুই সম্পর্কে খুব অতগুণ আছে, বললাম যে আপনি ও আচ্ছা আচ্ছা, কিছু বলবেন? না, বললাম যে যে একলা বয়ে রয়েছেন, বোরিং ফিল করতেছেন না, শোনো না সারা দুলারে মিল্লা একটু বাইরে গিয়ে হাওয়া বাতাস খেয়ে আসি। না না, এটার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি একটু হাওয়া বাতাস খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল। জি রয়, জি, কিছু মনে করবেন না, মানে বলছি কি, মানে যদি কিছু মনে না করেন তাহলে বলি আর কি। জি, ওই আপনার কাছে কি ভারতীয় টাকা আছে? আমার কাছে আছে বড় নোট, ওটা তো হুট করে বানিয়ে দেবো না, যদি সমস্যা হয় তাহলে থাক। দাঁড়ান। না দিল ভাই, কিছু মনে করলে তো। না না, ঠিক আছে। থ্যাংক ইউ দিল ভাই, থ্যাংক ইউ। আসি। দেখা হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বাবা, আমি তোমাকে না জানিয়ে একটা বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো মা, তোমার মা মারা যাওয়ার পর থেকে তোমাদেরকে আমি কোলে পিঠে বড় করছি। তোমাদের কোনো চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা কোনোটা অপূর্ণ রাখে না। তুমি আজকে যে কাজটা করছো মা, আমাকে না জানায় বিয়ে করছো। যাই হোক, আমি তোমাকে ঘর থেকে বের করে দিতে পারি, কিন্তু বের করবো না। কেন করবো না? তোমাকে বের করে দিলে তুমি রাস্তায় রাস্তায় ঘুরবা, মানুষের দুয়ারে দুয়ারে চাকরি করবা, মান সম্মানটা আমার যাবে। তুমি যতদিন আছো আমার বাসায় থাকো, কিন্তু আমি আশা করব কখনো কোনো দিন তুমি আমার সামনে আইসো না, আমিও তোমার সামনে আমি আসবো না। কি অবস্থা? আচ্ছা, কি তোমাকে এরকম লাগতেছে কেন? কিছু না ইমরান, তোমার অনেক বোর লাগছিল। না, মোট তেমন লাগছে না, কিন্তু টেনশন আছে। সমস্যা নাই, বাবা মাকে ম্যানেজ করে ফেলেছি। কিন্তু এইখানে আর কতক্ষণ বসে থাকবো বলো তো? এটা তো আমি জানি না, এটার জন্য তোমার শালি মিষ্টি। আরে মিষ্টিকে ডাকো না। এই না ডাকতেই চলে এসেছি দুলা ভাই, বলেন। আচ্ছা, আমরা এখানে আর কতক্ষণ থাকবো বলো তো? আর 1 মিনিটও থাকতে হবে না, আসুন ডাইনিং টেবিলে বসবেন। না, তুই একটা কাজ কর, শেফালিকে দিয়ে আমার রুমে খাবারগুলো পাঠিয়ে দে। সেটাই ভালো। আচ্ছা ঠিক আছে আপু, চলেন তাহলে দুলা ভাই, আপনাকে আপনাদের বাসার ঘরটা চিনিয়ে দিই। চলো চলো চলো, ওয়েট করো না। আচ্ছা আপু তুমি যাও, দুলা ভাই একটু পরে আসবে। তোমাদের নাটক। এইসবের মানে কি সুন্দরী শালিকা? বাসর ঘরে যেতে দিচ্ছেন না, আটকাচ্ছেন কেন? আপনি নতুন বিয়ে করেছেন তো, তাই নিয়মটা আপনার জানা নেই। বাসর ঘরে ঢুকতে হলে তো আগে শালিকাকে খুশি করতে হবে মিস্টার দুলা ভাই। হ্যাঁ সেটাই, বিয়েতেই প্রথম করলাম, জানতাম না যে শালিকা। তা কিভাবে আমি তোমাকে খুশি করবো সেটা বলো। পকেট ঝাড়েন। পকেট ঝাড়েন? হ্যাঁ। ও মাই গড, ব্যাস এইটুকুই? ওকে, চলো, ফেরত কেন? আমার একমাত্র দুলা ভাই তার একমাত্র শালিকে খুশি করার জন্য তার সর্বস্ব তার হাতে তুলে দিতে পারে, এর থেকে আমার আর কিছু চাই না। এর থেকে খুশি কি হতে পারে বলেন? ভেরি গুড। লাভ ইউ টু দুলা ভাই, চলেন আপনাকে আপনার বাসার ঘরে নিয়ে যাই।